সংস্কারের আলোচনা এখন দেশের রাজনীতির কেন্দ্রে গণভোট। কিন্তু আসলে গণভোটটা কি আর কেন এত আলোচনায়? মধ্যরাত থেকেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গণভোটের পক্ষে বিপক্ষে নতুন করে শুরু হয়েছে প্রচারণা। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কিনা এই প্রশ্ন ঘিরে হ্যাঁ বা না লেখা পোস্টের প্রতিযোগিতায় নেমেছেন নেটিজেনরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ইতিহাসে চতুর্থবারের মতো গণভোট দেখতে যাচ্ছে বাংলাদেশ। এই গণভোট হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে। আসলে জনগণ কি এই গণভোট বিষয়ে কিছু বুঝে জানে? এই সরকারকে গণভোট বিষয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করাতে হলে আরো 6 মাস লাগবে। আমজনতা থেকে এই গণভোট কি, এর মানে কি, কিভাবে কি করতে হবে, তাহলে আরো 6 মাস যাবে গা এই গণভোট বিষয়ে ধারণা দিতে। প্রিয় দর্শক, সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট দিতে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন। অংশবিশেষ দেখলে বুঝতে পারছেন আজকের ভিডিওটি একটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা আজকে আলোচনা করব গণভোট বিষয় নিয়ে। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আসছে ভোট, ভোটের সাথে গণভোটও, দুই ভোট একসাথে। ভোটের ব্যাপারটা সাধারণ মানুষ বুঝলেও গণভোটটা সাধারণ মানুষ বোঝে কিনা সেই প্রশ্ন উঠেছে। একটি গণমাধ্যমে সেই ব্যাপারটা নিয়ে একটা রিপোর্টও হয়েছে, যেখানে আলোচনা হয়েছে। সাধারণ মানুষ বলছে, ভোট তো বুঝি ব্যালটে সিল মারা, গণভোট আবার কি? তার মানে গণভোটটা বোঝাতে সরকারকে হিমশিম খেতে হবে এই 1 মাসের মধ্যে। সেই ক্ষেত্রে আলোচনাটা সামনে এসেছে যে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি। বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে লিডিং রাজনৈতিক দলগুলোর গণভোটের ব্যাপারে ভূমিকা কি হবে? কে হাঁ ভোটের পক্ষে থাকবে কিংবা হাঁ ভোট দেওয়াবে, কে না ভোট দেওয়াবে? হাঁ এবং না, এই ভোটের ওপরে অনেকের অনেক কিছু নির্ভর করছে। যদি গণভোটে ভুলক্রমে না ভোট জিতে যায়, তাহলে জুলাই বিপ্লবের অনেক অর্জন ভুলণ্ঠিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। অনেক কিছুই যে স্বপ্নগুলো দেখা হয়েছিল সেই স্বপ্নগুলো পূরণ হবে না, অনেকেই হয়তো বিপদে পড়ে যাবেন। সেই কারণেই হাঁ ভোটটা বিজয়ী হওয়ার জন্য উঠে পড়ে লাগবেন অনেক পক্ষই। কিন্তু সেখানে কি সব পক্ষই হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করবেন, নাকি না ভোটের ক্যাম্পেইনও কেউ করবেন? আর না ভোটের ক্যাম্পেইন যদি কেউ করতে চান, তাহলে কি সরকারের রোষানলে পড়বেন তিনি? মানে ফ্রিলি কি এই ক্যাম্পেইন কেউ করতে পারবেন যে আমি না ভোটের ক্যাম্পেইন করছি? আমার মনে হয় যে ফ্রিলি কেউ এই ক্যাম্পেইনটা করতে পারবেন না। যদি এই ধরনের ক্যাম্পেইন করেন, না ভোটের ক্যাম্পেইন করেন, তাহলে সেটা সরকারের রোষানলে পড়তে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর রোষানলে পড়তে হওয়ার সম্ভাবনা রয়েছে। হবেই যে সেটা বলছি না, হতে পারে। সেরকম একটা মুহূর্তে তাহলে খেলাটা হবে কৌশলের খেলা, গেমটা হবে কৌশলের গেম। যদি কৌশলের গেম হয়, তাহলে এখন পর্যন্ত প্রকাশিত সত্য কি? প্রকাশিত সত্য হচ্ছে এখন পর্যন্ত হাঁ ভোটের পক্ষেই এক্সিস্টিং যে দলগুলো ভোটে অংশগ্রহণ করছে, সেই দলগুলো হাঁ ভোটের পক্ষেই থাকবে। আমার মনে হয় যে মানে মতামত না দেয়া দু একটা দল, যেমন জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টির থেকে বেরিয়ে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে 20 দলীয় জোট, এরকম কিছু দল কিংবা বাম ঘরানার কিছু দল, তারা ক্যাম্পেইন না করলেও তারা হয়তো না ভোটের দিকে যাবে, তাদের ভোটগুলো না ভোটে যাবে। কিন্তু জামাত জোট যারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, এটা প্রকাশ্য। বিএনপি জোট, তাদের অবস্থান কি? হ্যাঁ এবং না এই গণভোটে কে বিজয়ী হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম যেটা বলছে সেটা কতটুকু সত্য, আর সত্যের আড়ালে আরও অনেক বড় সত্য কি লুকিয়ে আছে? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম গণভোটের প্রসঙ্গে মানুষ যারা সাধারণ ভোটার তারা কিন্তু এখনো জানে না গণভোটটা আদতে কি। আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখনো সেই পর্যায়ের শিক্ষিত না যে পর্যায়ের শিক্ষিত হলে একটা ব্যালটে 4টা পয়েন্ট লেখা থাকবে যে এই হবে এই হবে, এগুলোর পক্ষে থাকলে আপনি হ্যাঁ দেন, বিপক্ষে থাকলে না দেন, এটা পড়ে বুঝে ভোট দেওয়ার ক্যাপাবিলিটি আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে 10 to 20% মানুষের হয়তোবা আছে। হ্যাঁ, বলতে পারেন যে বাংলাদেশের তো 70-80% শিক্ষিত মানুষ, ওই জরিপে শিক্ষিত, নাম সই করতে পারে এরকম শিক্ষিত দিয়ে তো আর এটা বিচার করা যাবে না। খুবই শর্ট টাইমে একটা ব্যাপার পড়ে বুঝে হ্যাঁ অথবা নায়ে ভোট দেয়া ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আবার গণভোটের যে ব্যাপার সেই ব্যাপারে হ্যাঁ ভোট দেওয়া, টিক চিহ্ন দেওয়া নাকি ক্রস চিহ্ন দিবে, টিক চিহ্ন দিলে ওটা গ্রহণযোগ্য হবে নাকি ক্রস চিহ্ন দিলে ওটা গ্রহণযোগ্যের বদলে বাতিল হয়ে যাবে, এই কনফিউশনগুলোও কিন্তু রয়েছে। ঠিক সেই মুহূর্তে দলগুলোর অবস্থান কি সেটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনামে তারা বলছে গণভোট নিয়ে কোন দলের কি অবস্থান। চলুন তারা কি বলছে একটু জেনে দেখি, তারপরে আমরা টেকনিক্যাল দু একটা আলাপ করব যে গণভোটে কার কতটুকু লাভ কার কতটুকু ক্ষতি। সেখানে বলছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এরই মধ্যে জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। গণভোটের প্রশ্ন নিয়ে কিছু আপত্তি থাকলেও দেশের স্থায়ী সংস্কারে হ্যাঁ ভোটের বিকল্প নেই বলে মনে করছে রাজপথের প্রধান শক্তিগুলো। রক্তরাঙা রাজপথে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার মূল আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ নির্মাণ। সেই রূপরেখা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 বাস্তবায়নের সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী নিয়ে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে শুরু থেকেই ঐক্যমত কমিশনে হওয়া বিষয়গুলো বাস্তবায়নের পক্ষে অবস্থান জানিয়েছে বিএনপি। সেটা বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তারা বলছে যে পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। দলটি মনে করে সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। দলটি মনে করে, কিন্তু দলটি কি ক্যাম্পেইন করবে হ্যাঁ ভোটের পক্ষে নাকি ধানের শীষের পক্ষে ক্যাম্পেইনটাই তাদের প্রধান ক্যাম্পেইন হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের যে বিষয়গুলো নিয়ে গণভোট হচ্ছে সেগুলো তো আমরাই বহু আগে 2016 ও 2023 সালে 31 দফার মাধ্যমে জাতির সামনে প্রস্তাব আকারে তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার আমাদের রাজনৈতিক দর্শনেরই অংশ। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এখানে না বলার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপি এবং জামাত, তারা এই গণভোটের ব্যাপারে মাঠে নেমে পড়েছে, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। এটা প্রকাশ্য, এটা অপ্রকাশ্য না। নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাধারণ সম্পাদক সাইফুল হক। তাদের ভোট আর কয়টা, তার আহ্বানে কি আর হবে, খুব একটা যায় আসবে না। মূল ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে খেলাটা হবে বিএনপি এবং জামাতের খেলা, সাথে জাতীয় পার্টির খেলা।